গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো পুরো প্রকৃতি আর প্রকৃতি কত সুন্দর লাগছে, পুরো চারিদিক সবুজে ঘেরা, কত সুন্দর লাগছে। পুরো গ্রাম গ্রাম টাইপের লাগছে দেখতে, তাই না? এখানগুলো ঘর হয়ে গেলে আর সেই রকম লাগবে না। আর দেখো সকালবেলা ননদের বাড়িতেই রয়ে গিয়েছিলাম, মানে রাত্রিটা রাখি পূর্ণিমার দিন রয়ে গিয়েছিলাম। আজ রবিবারে সকালবেলা ননদের দেখছি পুজো হয়ে গেছে। আর একটুখানি হচ্ছে যে ননদের ছেলে ননি হচ্ছে ভিডিও করে দিয়েছিল, এখানে আমার বর কথা বলছিল, কিন্তু এই যে আমার ছেলে ফোন দেখছিল, সেই জন্য আর সেই কথাটা দিতে পারি না। আর এই যে ছেলে সারাক্ষণ শুয়েছিল, এখানে এসেও সারাক্ষণ শুয়েছিল। ছেলের শরীর ভালো নয় একদম, মানে কোনো কিছুতেই মন নেই ওর। কালকে ঘুরতে গিয়েছিলাম, দেখলে ঘুরে এসে ছেলে তারপরে দেখছি আর হাঁটতে পারছে না, কেন জানি না পায়ের মধ্যে কি হয়েছে, একদমই হাঁটাচলা করতে পারেনি। আর এখানে সকালবেলা দেখো ননদ হচ্ছে পুজো করছিল, আর আমি এদিকে সবজি কেটে দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে এই যে জামা কাপড়গুলো ভাবলাম কাচবো না, তারপরে ভাবলাম এত রোদ্দুর বেরিয়েছে, কেচে মিলে দিয়েই যাই। আর এখানে হচ্ছে যে ননদ হচ্ছে যে পেয়ারা পাড়ছে, পেয়ারা হচ্ছে যে ওদের পাশের বাড়ির এই যে গাছের পেয়ারা, আর অনেক কেউ খায় না ওদের সব পেয়ারা। আর ওই জন্য আমাকে জিজ্ঞেস করছিলো খাবি, আমি বললাম তাহলে দু একটা পারো, তাহলে এখনের মতো একটু পারো, সঙ্গে সঙ্গে আমার আবার পেয়ারা নয়, গাছ থেকে পেড়ে রেখে দিলে আর খেতে ইচ্ছা করে না। পারলাম যেদিনকে, তো সেদিনকেই খেয়ে নিলাম, ঠিক আছে, না হলে যেন একটু শুকনো শুকনো টাইপের খেতে লাগে, তাই না বলো? আর দেখো ওখানে একটা হলুদ হয়ে গেছে পেয়ারা, পুরো একদম পেকে গেছে। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, আর ওদের এখানে ঝড়ের মতো পুরো হাওয়া দিচ্ছে, পুরো একদম ঝড়, মানে সেই সমুদ্রের ধারে বসে থাকলে যেরকম হাওয়াটা দেয় পুরো সেম ওদের ওখানে হাওয়া লাগছে। চারিদিকটা ফাঁকা ফাঁকা আছে, আর হয়তো 2-5 বছর পর এখানগুলো আর ফাঁকা থাকবে না, পুরো ঘরে ভর্তি হয়ে যাবে। কিন্তু এখনের মানে পরিবেশটা একদম অন্যরকম, খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। দেখো এখানে এই পেয়ারাগুলো পেরেছে, এবার এই যে 3টে একটু ডাঁসালো পেয়ারা আর একটা পেকে গেছে। তারপরে পেয়ারাগুলো নিয়ে তারপরে নিচে চলে যাওয়ার এইদিকে আমি দেখো জামা কাপড়ে ক্লিপ দিচ্ছি, যতবার ততবার উড়ে উড়ে ধুস ধুস করে কাপড় জামা পড়ে যাচ্ছে। আকাশটাকে যতবারই দেখছি, আকাশটা দেখলে পুরো মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে যেন নিচে যাব না, উপরেই এখানে থাকি। আর এত হাওয়া, মানে পুরো একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর লাগছিল। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে আবার নিচে গিয়েছিলাম, এখানে কাপড় জামাগুলো মেলে দিয়ে তারপরে নিচে গিয়েছিলাম। দেখো ছাদে এসেছি আর জামা কাপড় মেলতে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশটা কত সুন্দর লাগছে। দেখো ওরা এখানে বসে আছে, কি সুন্দর লাগছে আকাশটা। আর এখানে দেখো, এখানে ননির মায়ের গাছ আছে, এই যে হনিমনসা নাকি কি বলে, তুলসী গাছ আছে, এখানে নোটে গাছ বসিয়েছে। আর এখানটাও জঙ্গল জঙ্গল আছে, এখানগুলো সব জায়গা বিক্রি হয়ে গেছে, এগুলো সব বিক্রি হয়ে গেছে। এইসব জায়গা কি কিনবে, যার দাম অজ্ঞান হয়ে যার খাপ। এখানগুলোতে এইদিকে এমনি তো যত বাড়ি আছে দেখো, সব বাড়ি বড়, এখানে বেশিরভাগ সব চাকরিজীবী মানুষরাই ঘর করে রয়েছে, বেশিরভাগটাই। যত যেদিকে দেখবে তত সেই দিকে এই অবস্থা। আর এখানে দুজনে গল্প করছে, এই দিকগুলো দেখো, যত দূর দেখবে তত দূর এই বড় বড় বাড়ি, শুধু কি সুন্দর লাগছে। আকাশটা পুরো একদম হেপি, হেবি সুন্দর লাগছে দেখতে। আর পেয়ারাতে তো পেকেই গেছে, কটা পেরেছে, বেশি পারতে মানা করলাম, পেয়ারা আবার বেশি হয়ে গেলে ভাল লাগে না খেতে। আর এখানে দেখো না গাছে ভর্তি, এমন কোনো গাছ নেই যে নেই, এখানে বেদানা গাছে বেদানা হয়েছে, তোমাদেরকে দেখাবো, নিচে যাই, নিচ থেকে দেখা যাচ্ছে। এখানে সবেদা গাছ আছে, সব রকম গাছ আছে, প্রচুর গাছ। শীতকালে তো সব রকম ভেজিটেবিলের গাছ হয়, এত সুন্দর, মানে হেবি সুন্দর হয়। এদিকে দেখো কি সুন্দর লাগছে আকাশটা, ওইখানটা আবার কালো মেঘ জমেছে একটু। যেদিকে দেখাবে এইখানগুলো একটা সময় ফাঁকা ছিল পুরো, যখন এদের ঘরটা হয়েছিল এদিকে ঘর, অনেক ঘর ছিল না, এখন পুরো অনেক ঘরে ভর্তি হয়ে গেছে। চলো এখন যাই।
ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার বলি না নিচে যাই দেখি ওখানে কি করছে রান্না বান্না। তারপরে দেখো তোমাদের বলছিলাম না, দেখো পাশের বাড়ি এদের সেই বেদানা গাছ, বেদানায় পুরো ভর্তি। তারপরে বলছিল নাকি ননদ খুব মিষ্টি নাকি বেদানাগুলো, খুব সুন্দর খেতে। আর এখানে দেখো আমার ছেলের জ্বর এসেছিল, শুয়ে আছে। তারপরে তো অনেকক্ষণ পর তারপরে একবারে দেখো ছেলের জ্বরটা একটু ছেড়ে যেতে এবার রান্না বান্না এদিকে হচ্ছিল, এদিকে রান্না করছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম সবাই মিলে। আর ও রান্না করছিল, আমি একটু হাতে হাতে একটু আগিয়ে দিচ্ছিলাম। আর আজকে তো রান্না সেরকম কিছু হয়নি, কালকে তো ফ্রাইড রাইস আর চিকেন খাওয়া হয়ে গেছে। আর মানে এসব রিচ খাবার খেতে একদমই ইচ্ছা করছিল না। আর ওই যে ডিমের ঝোল আর ভাত হয়েছিল। আর দেখো এখানটা হাওয়া দিচ্ছে, এদের ঘরে এত হাওয়া, মানে গরমকালে যদি জানলা দরজা খুলে দেয় পাখা না চালালেও চলে যাবে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর লাগছিল। আর এদিকগুলো দেখে বুঝতেই পারছো গাছের পাতা নড়ছে যা জোরে জোরে, বুঝতেই পারা যাচ্ছে কত জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর এই ভিডিওগুলো ননি করে দিয়েছিল। আমি আবার কোথাও গেলে না ভিডিও মানে করতেই পারি না, যেন কিরকম লজ্জা লাগে, তারপরে কথা বলতে ব্যস্ত হয়ে যাই, সেই কারণে আর মানে ভিডিও করাই হয়ে ওঠে না, আমার এরকম অভ্যাস হয়ে গেছে। তারপরে দেখো এদের এখানটা পুরো ফুলের বাগান বানিয়ে রেখে দিয়েছে। আর এই যে রান্না বান্না তো হয়েই গেছে, আর ডিমের ঝোলটা ঢেলে নিচ্ছি, এদিকে শুধু করলা ভাজাটা বাকি আছে। আর হচ্ছে যে এখানে মাছের ডিমের বড়া হবে। এখানে এই যে ছেলেকে উঠিয়ে নিয়ে এসেছি, এসে বসে আছে ফোন দেখছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বেসন, আদা রসুনের পেস্ট, সব কিছু লঙ্কা হলুদ দিয়ে বেসন দিয়ে ওই যে ডিমের বড়াটা হচ্ছে। দেখা দিয়ে কি রান্না হচ্ছে, এই যে ডিমের ঝোল, করলা ভাজা, মাছের ডিম ভাজা, পেঁয়াজ টেয়াজ, কাঁচা লঙ্কা, সব কিছু মশলা দিয়ে মানে ভাত। আমরা খাবো চারজন খাবো, এ বাদ, এ খাবে না, ডায়েটে আছে, থাক থাক। আমাদের খাওয়া দাওয়া করে আমাকে পুরো বান্দি করে কেটে যাচ্ছে। হয়ে গেছে বিকেল, এবার বিকেলবেলার সময় হয়ে গেছে। আর ছেলে তো ভাত খেলোই না, অনেক কষ্টে শুধু ডিমটা খেয়েছিল। ছেলে কিছুদিন থেকে একদমই কিছু খাওয়া দাওয়া করছিল না। আর এখানে সবাই মিলে শুয়ে শুয়ে একটু গল্প করা হচ্ছিল। আর তারপরে মেঘ করে যাচ্ছিল, আমরা তাড়াতাড়ি করছিলাম যে বাড়ি চলে যাব, মেঘ করে যাচ্ছে। দেখো মেঘ করেও গেছে, বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, খুব জোর মেঘ হয়ে গেছে একদম। আর তো টেনশন হয়ে গেছে, বাড়ি যাব। এমনি তো থাকার ইচ্ছা ছিল না, আর তারপরে তো থেকে গিয়েছিলাম, ছেলেটার শরীরটা ভালো নয় বলে রাত্রিবেলা আসবো ওই জন্য থেকে গিয়েছিলাম। বেশিটা দূরও নয়, কিন্তু ওই যে থাকা হয়ে গেছে আলসিভাবে। আর ওই যে থেকে গেলাম, এসে এবার সকালবেলা ভাবলাম চলে আসব, তারপরে বললাম থাক খেয়ে দিয়েই যাবো বললো যখন থেকে গেলাম। তারপরে রবিবার ছিল, তাই অন্য কোনো বার হলে চলে আসতাম। তারপরে দেখো বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, একদম জোরে জোরেই বৃষ্টি হয়েছে বেশ অনেকক্ষণ পর্যন্ত। আমরা তারপরে তো বৃষ্টিটা থামতেই আমরা ঝটপট করে বেরিয়ে চলে আসব, কেননা মেঘলা আকাশ, মানে বর্ষার সময় ওইসব রিস্ক নিয়ে লাভ নেই, সেই জন্যে। দেখো বৃষ্টিটা বেশ ভালোই জোরে পড়ছে, বুঝতে পারছো তো। আর দেখো এদিকে আকাশটাও পরিষ্কার আছে, এদিকে একটু মেঘ মেঘ আছে, এখনো বর্ষা যে উড়ো মেঘে বৃষ্টি এসে। দেখো এবার ঠাকুরের দর্শন করে নিচ্ছি, রেডি হয়ে গিয়েছিলাম, হয়ে ঠাকুরের দর্শন করে নিচ্ছি। এবার আমরা হচ্ছে যে চলে যাব বাড়ি। আর এখানে হচ্ছে যে ননদ আর ননদের ছেলে বসেছিল, ওদেরকে এবার টাটা বাই বাই করে এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসছি, টাটা টাটা টাটা। যাবে? হ্যাঁ, কি সুন্দর লাগছে আবহাওয়াটা না, মানে আকাশটা। চলো টাটা। দুদিন থেকে গেলাম, শনিবার এলাম, আজকে রবিবার। চলো আবার সেই একঘেয়ে জীবন, দুদিনের জন্য ঘোরা হয়ে গেল। বৃষ্টি পড়ছিল তাই আকাশে মেঘ আছে এখনো। বাড়ি চলে এসেছি, এসে রাত্রিরে রান্না বান্না করবো। সন্ধ্যেবেলা আসার সময় জিলেপি আর এইগুলো কিনে নিয়ে আসা হলো, ছেলে খাবে বলে বসেছিল। দেখো আমার ছেলে কিছুই খেলো না, বললো তরকা রুটি খাবো, সেটাও করলাম, কিন্তু ছেলে কিছুই খেলো না, ওখানে দেখো শুয়ে আছে।